হাই ফ্রেন্ড, তো আমি চলে এসেছি একটা নিরামিষ তরকারি। তো কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো সুন্দর করে এবার একটু ভেজে নেব। ভাজার পরে আমি ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আর একটু ভাজবো সুন্দর করে। ভাজা হলুদ নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু সুন্দর করে একটু ভাজবো। ভাজার পরে ওর মধ্যে আদা, জিরে, লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করা আছে, ওটা দিয়ে দিয়ে একটু সুন্দর করে কষাবো। টাইম নিয়ে কষিয়ে আমি সয়াবিনগুলো একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়ে সয়াবিনগুলো চেপে চেপে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ওই মশলাটা দিয়ে দিয়েছি, আদা, জিরে, লঙ্কা বাটাটা, টমেটোটা পেস্টটা দিয়ে দিয়েছি সুন্দর করে। আর কয়েকটা ক্যাপসিকামের টুকরো আর কয়েকটা পনির ছিল অল্প, তো ওইগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি। সুন্দর করে একটু টমেটো সস দিয়ে দিয়েছি ওর মধ্যে, সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে ফুটে যাওয়ার পরে আমি ওর মধ্যে ঘি, গরম মশলা আর স্বাদের জন্য একটু মিষ্টি দেবো, দিয়ে আমি নামিয়ে দেবো। অসাধারণ হয় খেতে এই নিরামিষ সয়াবিন, আলু, ক্যাপসিকামের তরকারিটা আর পনির। অসাধারণ হয় বন্ধুরা খেতে। তোমরা এরকম ঘরে একবার হলো ট্রাই করবে, নিরামিষ পনির, ক্যাপসিকাম, সয়াবিন, আলুর তরকারি। তো অসাধারণ লাগে খেতে, খুব সুন্দর লাগে খেতে। তো আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের, তোমরা আমাকে বলবে লাইক কমেন্ট করে। আর তোমরা এরকম ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে।